আজ শুক্রবার বিকাল এখন 4টে। এখানে জানেন তো ইলেকট্রনিক্সের জিনিস বা ফার্নিচারের দাম ভীষণ কম। আপনার ভাবনারই বাইরে এতটাই কম হতে পারে। ঘরের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোকে সেরে নেব আগে, তারপর একটুখানি রেস্ট নিয়ে আবার 6টা নাগাদ যাব। এই ম্যাসাজিং মেশিনটা ভীষণ ভালো কার্যকর হয়। ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা হলে এই ইলেকট্রনিক্স মেশিনটা দিয়ে আপনি যদি ম্যাসাজ নেন, কিছুক্ষণের জন্য অন্তত আপনি রিল্যাক্স ফিল করবেন। এমন কোনো দিন যায় না যেদিন আমি 3-4বার দেখি না আকাশে এরকম প্লেন উড়ে যাচ্ছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, বেশ লাগছে দেখতে। আজ সকালে ডিউটি যাওয়ার সময় জামা কাপড় ধোয়া হয়নি, দুপুরে এসে ওগুলো ধুয়েই নেড়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে দিইনি আজ ইচ্ছা করে, যে বেশ খানিকক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমি যদি চলে যাই মেশিন থেকে বার করা হবে না, সেই রাতে এসে বার করতে হবে, তাই হাতেই কেচে নিয়েছি। এখন নেড়ে দিলে সেই রাত্রের মধ্যে জল ঝরে গেলে রাতে তো ঘরে হিটার চলে, ঘরে নেড়ে দিলে শুকিয়ে যাবে সকালের মধ্যে। ঠান্ডা পড়ার পর আমি আর মুখে আইস ভেপারটা নিই না, কারণ ঠান্ডায় আমার বেশ অ্যালার্জি হচ্ছে কিছুদিন ধরে। এমনিতেও আগে পড়েছিল, মাঝে কমে গেছিলো, কিন্তু হঠাৎ দেখছি কিছুদিন ধরে বেশ অ্যালার্জির সমস্যাটা বেড়েছে, সেই জন্য ভেপারটা নেওয়া হচ্ছে না। তবে আজ ভাবলাম যে ভেপারটা নিই। আইস ভেপার ভীষণভাবে কার্যকর মুখের জন্য, স্কিনের খুব ভালো গ্রোথ করে। ঠান্ডা হওয়ার পর থেকে নারকেল তেল আর গলেইনি, সেইভাবেই ঘরের মধ্যে রেখে দিয়েছে, তাই কিছুক্ষণ হিটারের সামনে রেখে নারকেল তেলটাকে গলাবো। এই ধরনের সোয়েটারগুলো ভীষণ গরম হয়, ভেতরে উল উল, উপরে সফট, দারুণ। এখানকার সোয়েটারগুলো আমাদের দেশে পরা যায় না, কারণ আমাদের দেশে সেরকম ঠান্ডা পড়ে না বলে এসব সোয়েটার খুব একটা কাজে আসে না। বাড়িতে যখন গেছিলাম তখন নিয়ে গেছিলাম, তবে ঠান্ডায় কোথায় পড়লো, পরবোই বা কোথায়, আর সেরম ঠান্ডা পড়েও না।